তাই শুরু হচ্ছে বেহুলার কালী পূজা। বেহুলার কালী পূজা। এই তো আজ ঘোর অমাবস্যা নিশে, এই অমাবস্যা নিশিতে হয় মা কালীর মহাশ্মশান কালীর পূজা অর্চনা। তাই তো মায়ের কাছে এক এক করে 100 খানা নর বলে মায়ের রাঙ্গা চরণ নিবেদন করেছে। শুধু পারিনি একখানা নর বলে, তবে ছলে বলে কৌশলে যেমন করে হোক রণে বনে চলে জঙ্গলে থেকে একখানা নর বলি আমায় নিয়ে ওই মায়ের রাঙ্গা চরণে নিক্ষেপ করে দিয়ে আমি হব তান্ত্রিক থেকে মহাতান্ত্রিক। তাই তো আজ আমার এই আশ্রমে অনেক কাজ। আশ্রমকে পরিষ্কার করার জন্য ওই গঙ্গা বক্ষ থেকে গঙ্গা বাড়ি এনে আশ্রমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করতে হবে। আর চক্রের জন্য ওই বনে জঙ্গলে থেকে বিভিন্ন রকমের কাষ্ঠ চয়ন করে এনে চক্রাহুতির ব্যবস্থা করতে হবে। যেমন করে হোক, তবে রয়েছে আমার এক এক করে ওইখানে শিষ্য, তাদেরকে ডেকে এনে সমস্ত কাজের দায়িত্ব আমি অর্পণ করব। কোথায় শিষ্যগণ? গুরুদেব, আশীর্বাদ করি তোমরা চিরসুখী থেকো। তবে তোরা কোথায় ছিলিস এতক্ষণ? আমরা এই কোথায় ছিলাম তুই বল? এই শোন, ওই দিকের গ্রামে ছিলাম। কি করছিলি? ওই দিকের গ্রামে ওই একটা মুরগি চুরি করছে। তোদের এই শিক্ষা দিয়েছি ওই বাজে কাজ ছেড়ে দিয়ে আমার কাছে এসে দীক্ষিত হয়ে তোদেরকে ভালো শিক্ষা দিয়ে দীক্ষিত করেছে। সেই সমস্ত কর্ম চুরি রেখে জানে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকলে তোরা পাপে ভস্ম হয়ে যাবে। আর এই ভুল হবে না গুরুদেব। তাই যেন হয়। তবে আমরা কেন করছি জানো গুরুদেব? কেন? আমরা এতদিন থেকে আপনার নিকটে পড়ে আছি, কিন্তু শিষ্য থেকে আর তান্ত্রিক হতে পারলাম না গুরুদেব। তাই তো তার জন্য চুরি করতে চাই। শোনো শিষ্য, আজ ঘোর অমাবস্যা নিশি, আজ তো সেই সুযোগ এসে উপস্থিত। হ্যাঁ, আজই হবে আমাদের মনের আশা পূর্ণ। ওই মা কালী রাঙ্গা চরণে এক এক করে 100 খানা নর বলি দিয়েছে। শুধু পারিনি একখানা নর বলি দিতে। যদি একখানা নর বলি দিতে পারে তাহলে আমি হব তান্ত্রিক থেকে মহাতান্ত্রিক, আর তোরা হবি তান্ত্রিক। সত্যি গুরুদেব? হাসবি না, মনে প্রাণে সমস্ত কাজ করে দেখাতে হবে। তাই হবে গুরুদেব। তবে এই যে মন্দিরকে আশ্রমকে গঙ্গা বাড়িয়ে এনে ভালো করে ধৌত করে দিতে হবে। তাই হবে। আর বনে জঙ্গলে গিয়ে বিভিন্ন রকমের কাষ্ঠ চয়ন করে নিয়ে আসতে হবে, যা দিয়ে হবে চক্রাহুতি। বুঝতে পেরেছিস? হ্যাঁ গুরুদেব। তবে এই প্রাত সময় এবার আমরা একটু ধ্যান করে নেব এবং ভজন সাধন করে তবেই গঙ্গার নদীতে যাবো। হ্যাঁ গুরুদেব। তাহলে বস সুন্দর করে। তোরা আমাকে বিরক্ত করছে? না না না, কেন?
তাদেরকে আমি ভস্ম করে দেব। না গুরুদেব, হবে না গুরুদেব। তারা তারা শান্ত হয়ে দূরে থেকে ধ্যান করবি, কেমন? তাই হবে গুরুদেব। ও কেন কেন তোরা বারবার বিরক্ত করছিস? আর আমি ধ্যান করবো না, এবার আপনি সুন্দর করে ভজন বলতে পারবি? বলো বলো, এই শিশু তুই বল না রে। সুন্দর করে একটা ছোট্ট করে লাগাও। পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবো। বেশ বল দেখি। লাগাও। ওরে বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। তুমি কৃষ্ণ হলে আমি রাধাই হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধাই হব, রাধাই মন্দাই। ওই বাঁচাও সাধু বাবা, ওই বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। পারবে না সাধু বাবা, তেল পারবে না সুধা বাবা, তারে জীবন দিবে বাঁচাও সাধু বাবা, ওই বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। এই শিষ্যগণ, সুন্দর ভোজন করেছি, জয় মা তারা। তাই তো তোদের তোদের কথার জবাব নেই। তবে আর বিলম্ব নয়, এবার ছুটে যা ওই গঙ্গা নদীর ঘাটে, সেখানে গিয়ে পবিত্র গঙ্গা বাড়ি নিয়ে আসে। তাই হবে গুরুদেব। ছুটে যা, আর বিলম্ব নয়। তবে অতি শীঘ্রই সেই গঙ্গা জল নিয়ে আসবি, আর এসে আশ্রমকে ধৌত করবি। তাই হবে গুরুদেব। বেশ। তাই হবে। এই চলো, তাড়াতাড়ি চলো, আমরা গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আসবো। চলো। একটু বিশেষ ঘোষণা, আজ কি বলেছে গুরুদেব? গুরুদেব বলেছে ওই গঙ্গা চান গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে আসতে হবে। যদি না নিয়ে যাই তবে তান্ত্রিক হওয়া হয়ে যাবে। তান্ত্রিক হবি? হ্যাঁ পারবি রে তান্ত্রিক হতে? অবশ্যই। চল ফুকে উড়িয়ে দেবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে।
আরে কতদিন এইভাবে ভাসবো বলো না, কতদিন হয়ে গেল তোমায় নিয়ে আমি সাগরে চলে ভেসে চলেছি। তাই তো আমাদের স্নান হয়েছে, আর জল ভরা হয়েছে, তাই না? না জানি আর কত দূর, না জানি আর কত দূর এইভাবে ভাসবো গো। কেন আমায় বলেছিলে কোনোদিনও ছেড়ে যাবে না, তবে আজ তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার শিষ্যগণকে পাঠিয়েছি জল আনার জন্য, কিন্তু এখনো তারা ফিরে আসছে না। জানি না তারা কি নিজের কার্য ভুলে গেল, ভুলে গিয়ে অন্য সাধনায় ব্যস্ত। জানি না তারা কত দূরে আছে, তাই তো কিছু করে আমি অপেক্ষা করছি। তোরা কোথা থেকে এসেছিস? এই নারীকে তারা করতে করতে তোরা নিশ্চয় অন্য কিছু মনে করে এই নারীকে কোথাও থেকে তোরা নিয়ে এসেছিস। বল। না গুরুদেব, তবে ও নারী নয়, ভূ। একে তাই তাই দেখি একি মা, আজ তুমি ভয়ে ভীত হয়ে চিৎকার করতে করতে উল্কার বেগে ছুটে এসেছো আমার এই জীর্ণ আশ্রমে। কেন মা, কেন এমন কি তুমি ভয় পেয়েছো? বাবা গো, আচ্ছা কি জ্যোতির্ময় মূর্তি আচ্ছা আমায় পিছু থেকে তারা করেছে গো। আমার প্রাণের বিনিময়ে আমার স্বামী দেবতাকে পক্ষে নিয়ে আমি ভেসে এসেছিলাম সেই সাগরে জলে। আমায় তারা বলাকালীন তোমার স্বামী দেবতাকে পক্ষে করে নিয়ে আমি প্রাণ বাঁচানোর তোরে আমি ছুটে এসেছি বাবা। এমন কি দর্শন করেছো মা যার জন্য তুমি ভয়ে ভীত হয়েছো? বাবা গো, বলতে পারো তুমি কি দেখেছো? এমন রূপ জ্যোতির্ময় দৃশ্য সে যে বলার কথা নয় গো বাবা। তারে বয়স হবে 16, অঙ্গের বরণে কালো। কালো? মনে চাই তাকে একটিবার মা বলে ডাকি। মা বলে ডাকো। তার একটিবার কেশরাশি, মুখে মৃদু হাসি। মৃদু হাসি? মন চাই তাকে একটিবার মা বলে ডাকি গো। তারপর পরনে রয়েছে লাল পেরে, লাল করে শাড়ি? অগ্নি বস্ত্রের শাড়ি। তারপর তবে তবে আমি তাকে দেখেই ভয় পেয়ে আজ প্রাণ বাঁচানোর তরে আমি ছুটে এসেছি বাবা। আমায় বাঁচান। দাঁড়াও মা, দাঁড়াও, তোমার আর কোনো ভয় নেই। তুমি এসেছো এই আশ্রমে, তোমার আর কোনো ভয় নেই মা। দাঁড়াও, তুমি কাকে দেখেছো জানো? চার অঙ্গ কালবর্ণ, চার গলায় মুন্ডমালা, চার হস্তে খড়গ, তাথই তাথই করতে করতে চলে যায় তোমাকে ভয় দেখাতে। সে অন্য কেউ নয়, সে যে আমার পাগলি মা কালী। ওরে মা, কেন তোকে আজ মা কালী তারা করেছে জানিস? আজ যে ঘোর অমাবস্যা নিশি, এই নিশিতে তুই যদি তার পূজা অর্চনা করিস তাহলে তোর মন বাসনা পূর্ণ হবে। তাই তো মা কালী তোর কাছে পুজো চাইছিলি। বাবা, পূজা আমি কেমন করে দেব? আমার কাছে তো কোনো দ্রব্য নেই। দ্রব্য নেই? না গো বাবা,
তুমি চিন্তা করো না মা, এই মা কালীর পূজার চলে এমনি ভাবে হবে না। তার পূজার সামগ্রী লাগবে, পাঠা বলি লাগবে এবং মিষ্টি মিষ্টান্ন অনেক দ্রব্য লাগবে। তাই তুমি ছুটে যাও ওই গ্রামের দিকে, সমস্ত মানুষের কাছে, মায়েদের কাছে, বাবাদের কাছে গিয়ে একটি দুটি করে পয়সা ভিক্ষা করে নিয়ে আসবে, যা দিয়ে হবে মা কালীর পূজার চলা। কিন্তু বাবা, এত বড় গ্রাম, সকলের নগরবাসীর দাঁড়ে দাঁড়ে যদি যায়, আমি এমনিতে অনাহারে রয়েছি বাবা। আমার সঙ্গে তোমার দুটি শিষ্যকে সাহায্য করো। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এই দুই শিষ্যকে তোমার সাথে দিলাম, তোমাকে সহযোগিতা করবে। যাও শিষ্যগণ, গ্রামের দিকে এই দুঃখিনী নারীর জন্য তোমরাও কিছু ভিক্ষা সংগ্রহ করে নিয়ে এসো। তাই হবে গুরুদেব, তাই হবে। মামাসিরা, আজ প্রতি দেবতার জন্য আমি ভিখারিনী সেজেছি। তোমরা যে যা পারবে আমায় দান করবে গো। তোমরা ভিক্ষা নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। সবাই দুই হাত তুলে প্রতি গ্রহণকে ভিক্ষা দান করবে। যে ভিক্ষাতে হবে মা কালীর পুজো, তাই তোমরা সকলে হাতে পয়সা বাড়িয়ে তাড়াতাড়ি করে দান করবে। আর তোমরা আমার মাতামাসি, তোমরা আমার ভোগনি থাকো। আপনারা যে যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন। আপনাদের কাছে তারা যাবে, সবাই মিলে হাত বাড়িয়ে তাকে দান করবেন। আর তোমরা আমার মাতামাসি, তোমরা আমার ভোগিনী ভ্রাতা গো। জয় তারা, জয় মা কালী।
ঘরে গিয়ে আমি যা পেয়েছি তাই নিয়ে এসেছি গো। বাহ, সত্যি মা, আজ তুমি স্বামীর জন্য সকলের দ্বারে দ্বারে গেছো ভিক্ষা করতে, তাই তো তুমিই তো হচ্ছে পতিব্রতা নারী। তাই বলি মা, এবার আমার শিষ্যরা পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আসবে আর আরম্ভ হবে মা কালী পূজার্চনা। কোথায় শিষ্যগণ, তোমরা সব কিছু নিয়ে এসো, যত রকমের মা কালী পুজোর উপকরণ সব কিছু নিয়ে এসো। আসতে এদিকে ভরত মন্ডল। বাহ, ঠিক আছে, আর দেরি নয়, এবার যাও শিষ্যগণ, তোমরা দুইজন মিলে মা কালী পূজার্চনার সমস্ত জিনিস নিয়ে এসো। এবার আরম্ভ করবো মা কালীর পূজার্চনা। গুরুদেব, আমরা অনেক টাকা নিয়ে এসেছি ভিক্ষে করে, তাই তো? এবার আপনার পুজোর সব সামগ্রী ব্যবস্থাও করে দিয়েছি। এবার মা কালীকে আহ্বান করতে হবে, তাই তো? সেই মা কালীকে আহ্বানে গান আরম্ভ করো, নিশ্চয়ই মা কালী এসে উপস্থিত হবে। তাই হবে গুরুদেব। কোথায় রে শিষ্য? ও আই মা শ্যামা, ও আই মা কালী, মন্ডমালি, নেচে নেচে আয় মা গো, আয় মা কালী। ও আয় মা শ্যামা, ও আয় মা কালী, মন্ডমালি, নেচে নেচে আয় মা গো, আয় মা কালী, নেচে নেচে আয় মা গো, আয় মা কালী।
এই এবার মা কালীকে আহ্বান করবো। কোথায় যাবে তুমি? এসো এসো, আজ তুমি নিজের মন্দিরে এসে তুমি অধিষ্ঠান হও। আজই হবে তম পূজা অর্চনা। ছুটে এসো মা, ছুটে এসো। জয় তারা, জয় মা কালী। আমাদের মন্দির প্রাঙ্গণে অধিষ্ঠান হওয়া। আজ শুরু হবে মা কালীর পূজা অর্চনা। তাই তো কোথায় প্রদীপ ঘোষ, তুমি এসো। মা কালীর ঘটে তুমি সর্বপ্রথম 101 টাকা দক্ষিণা দিয়ে মা কালীর ভয় পূর্ণ করো। জয় তারা। কোথায় গৃহকর্তা প্রদীপ ঘোষ, এসো। আজকে এই মনসা গান শুনতে এসে সবাই এসেছে, অনেক ভক্তবৃন্দ, জানি সকলে মনসার ভক্ত, কিন্তু সামনে মা কালীর পুজো চলে আসছে। নিশ্চয়ই অনেক মায়ের ভক্ত হবে, মা কালীরও ভক্ত হবে। তাই যদি হয়ে থাকে এমন কোন ভক্ত আছে যার মা কালীর রান্নাচরণে 101 টাকা দান করতে পারে? কোন দিকে এমন কোন ভক্ত আছে যে দান করবে? আজকে তার মনের আশা পূর্ণ করবে এই মা কালী। নিজের প্রার্থনা নিজের নিবেদন রেখে দান করতে হবে। কেউ আছে কোন ভক্ত 101 টাকা দান করতে পারে? কোন দিকে? আজকে প্রদীপ ঘোষ সে বাবু আজ 101 টাকা দক্ষিণা দিয়েছে মায়ের রাঙ্গাচরণে। বলি ওগো মা কালী, তুমি যেন প্রদীপ ঘোষকে সুখে শান্তিতে ধনে জনে পরিপূর্ণ রেখো এবং তার যে মনস্কামনা, তার যে মানসটি, সেটা যেন ভালোভাবে পরিতোষ করিস। জয় তারা, জয় মা কালী, জয় তারা। আর কোন ভক্তবৃন্দ কেউ যদি 101 টাকা না পারে, মনের শান্তি হিসেবে যার যতটুকু জুড়বে সে ততটুকুই এসে দান করে যাবে। দানে কোনো বাধা হয় না, সংখ্যা হয় না। যে যেমন ভাবে পারো এসে মায়ের রান্নাচরণে দান করো। প্রদীপ ঘোষের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন সবাইকে বলছি, আপনারা যে যা পারেন মা কালীর পূজার চড়াই দক্ষিণা হিসেবে দান করে যান। জয় তারা, সুন্দরভাবে দান করে গেছে। জয় তারা।
আমি যখন ধরিবে মায়ের পূজারে তুলে ধরবে মায়ের আরতি যখন করিবে মায়ের পূজারে তুলে ধরবে চলে আসুন, এগিয়ে আসুন, যারা দান করবেন এগিয়ে আসুন। জয় তারা! এই তো মায়ের ভক্তরা ছুটে আসছে ধীরে ধীরে দান করার জন্য। জয় তারা! চলে আসুন, এখনো যারা দান করতে পারেননি এগিয়ে আসুন, এসে নিজের মনস্কামনা পূর্ণ করুন। জয় তারা! জয় তারা! জয় মা কালী! গুরুদেব, এই ভূতনিতে কি কোনো এমন ব্যক্তি নেই যে মা কালীকে ভালোবাসে, যে মা কালীর পূজা অর্চনা করে, মা কালীর পূজার দিনে আজকে এই আর দুদিন পরে মা কালীর পুজো 51টি টাকা দান করতে পারবে এমন কোন ব্যক্তি আছে? শোনো ভক্ত, শোনো শিষ্য, আজ এই মা কালীর পুজো হচ্ছে হঠাৎ পুজো। আর সামনে যে মা কালীর পুজো আসছে তার জন্য অনেক টাকা পয়সা জোগাড় করে রেখেছে। কেউ বড় বড় পাঠা কিনবে, কেউ মনের মতো পাঠা কিনবে, মানুষের সংখ্যা দেখে কিনবে। কিন্তু সেই পাঠা কিনলেও দান হচ্ছে পবিত্র দান। তবে গুরুদেব, যেখানে দান করবে সেখানেই কাজে লাগবে। গুরুদেব, আজকে যদি সে 51 টাকা যদি না দিতে পারে তাহলে পাঠা কি করে দিবে? অবশ্যই যেমন কোন ভক্ত যদি হয় নিশ্চয়ই দেবে। তাই তো গুরুদেব, এবার আমি পূজা আরম্ভ করছি। তোমরা সবাই মিলে সুন্দর করে জয়ধ্বনি দেবে, উলধ্বনি দেবে। পূজা আরম্ভ হচ্ছে। গুরুদেব, এক দাদা 20 টাকা দান করেছে মা কালী পূজার জন্য। আচ্ছা, তাহলে মা কালী তাকে সুখে শান্তিতে ও তার পরিবারে কোনো অভাব অনটন হতে দিবে না। অবশ্যই, তাই না? অবশ্যই। জয় তারা! জয় তারা! জয় মা কালী! জয় মা কালী! ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আখণ্ডন মণ্ডল কারং ব্যাপ্তং জনচরাচরং তাদপদং দর্শিতং তম তস্मै শ্রী গুরুবে নমঃ। আয় শিষ্যগণ, এখানে যে ভোগ রাখা ছিল কে খেলো? গুরুদেব, মা কালী খেললো। সত্যি? হ্যাঁ, তবে কি আজ মা কালী আমার কথা শুনেছে? হ্যাঁ শুনেছে গুরুদেব। বেশ, তাই যদি হয়ে থাকে সে মা কালীর রাঙ্গা চরণে আমার শত শত প্রণাম। হে কৃষ্ণ করে না সিন্ধু দীনাবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করে না সিন্ধু দীনাবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
শোন, তোরা বেশি লাফালাফি করছিস, নিজের জায়গায় বসে থাক, এরপরে কেউ উঠবি না, বুঝেছিস? ওম ভদ্রকালী জয়ন্তী কালী, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী ভদ্রকালী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মা কাত্যায়নী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মা শ্মশানকালী রূপেণ সংস্থিতা নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মা কালী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা কালী কি জয় মা কালী কি জয় মা কাত্যায়নী কি জয় মা কালী কি জয় মা শ্মশান কালী কি জয় মা কাত্যায়নী কি জয় মা কালী কি জয় মা কালী কি জয় মা কালী কি জয় মা কালী কি জয় মা কাত্যায়নী দেবী কি জয় মা শ্মশান কালী কি জয় মা কুদ্রাক্ষজনী কি জয় মা কাত্যায়নী দেবী কি নাতনি রে, এ নাতনি, চল একটা ছুরি, চল চল চল। থাম নানি, থাম। ওই চল। গুরুদেব থাম নানি, মাথা লেগে গেছে, থাম। মা কালী কিন্তু সব ভোগ খেয়ে নিয়েছে গুরুদেব, হাঁটা মাগিতে কলা আপেল মিষ্টি সব। বাহ, তবে এই মা কালী আমার কথা শুনেছে, এই ছুরি আজ কথায় এবার পাঁঠা বলির ব্যবস্থা করতে হবে, আই বই না আয় 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 আয়। কিন্তু এখনো কোনো পাঁঠা আসছে না, পাটাটালে নাটে, আসবে? পাটাটালে এই ছোড়া লি আয় নানি এই ছুরি কহ বইন কহ কহ এ নানি কহ। রাস্তাতে আস্তে আস্তে কিনো হ্যাঁ চৌড়া গলা খালি চোখ মারছে। বইন কালী পূজা দিতে সেই দেখছিস। আমি দেখতে খুবই ভালো না। আচ্ছা বহিন, তোর যে আমি এতগুলা বিহা দিনু, তুই ভাতারের বাড়ি যাবি না? হ্যাঁ বাতারের ভাত খাইবে, তুই কেন যাবি না বহিন? এইদিকে নাঙের ভাত খেয়ে উদ্ধার করতে পারি না। হে বহিন, ওই ছোড়ার বাড়িটা চলে যা বহিন, আমি তোকে খিলাইতে পারবো না। আমি যাবো না। কেন যাবি না? আমি তোকে ফের ছোড়া গলার কাছ থেকে টইকা টইকা রোল কিলাবো তোকে। এই ছুরি ওই তোর তোর তোর- এইটা কে আছে? এই, সাধু বাবা, তোমরা কে? কে বাবা? আমি এই মন্দিরের সাধু। তুমি সাধু? তো তুমি বিয়া করছো নাকি? আমি মা কালীর সেবক, আমি মা কালীর পূজা অর্চনা করি। আচ্ছা বাবা, পূজা কি শেষ হয়ে গেল? পুজো প্রায় শেষের দিকে। আমার ডালাটা চাপিয়ে দাও, চাপিয়ে দাও। এ না, আমি ডালা নিয়ে এসছি, মানটা দিব, পাঠা নিয়ে এসছি। ও, পাঠা তোমাদের মানস্তি আছে? এইটা মা কালী আছে। হ্যাঁ, এইটাকে তো একটু দুপুর বেলা যে কোনো পাটখড়ির পালা দিছিল। এই, মা কালীর সঙ্গে মস্করা করছো? তো চোরাটা লুটে নিলাম আমাকে মা নানি। কোন আমার নাতিকে ডিস্টার্ব করছে রে? তুই বাবা বাবা, আমার ডালাটা চাপাই দাও, চাপাই বেশ দেখি, দেখি ডালাটা কি নিয়ে এসেছো? কেন ডালা নিয়ে এসছি? ধরো দেখি, ধরো ধরো। হ্যাঁ ধুন। আচ্ছা বলো তো, এটা কি রয়েছে?
ওইটা হ্যাঁ? কেনে এই থামনারে ছোড়া বিয়া করবি করবি এটা কি আছে কি? মা কালী তো মাংস খাইতে খাইতে মন খারাপ হয়ে যাচ্ছে কি না তো ওইটা টমাটোল দিন চাটনি করে খাইবে মা কালী শান্তি হবে? এটা কি এটা? ওইটা মা কালীর মাংস খাইতে খাইতে মন যখন খারাপ হবে কি না আলুর ভুজিয়া করবে মা কালী আলু ভুজিয়া খাবে? না তো আলুর ছানা খাইবে আর এটা এটা ওইটা ই আছে ই সাকার কেন এটা তো পটল। পটলের ভাজি খাইবে না পটলের ভাজি খাবে? এইটা দিস না মা কালী খাইবে এই! মা কালীর ভোগ তুমি নিজেই খেয়ে ফেললে? এইটা খাইতে পারবে না মা কালী খেতে পারবে না? ও তো শান্তির পাল্লা দিয়ে চলে একটু আগে এই! এটা কেন নিয়ে এসছে? এটা এটা ওইটা মা কালীর মশলাতে যদি ঝাল যদি না হয় মাংসটাতে তো 700 টাকা কেজি পাটা তো ওই 700 টাকা কেজির মাংসতে যদি ঝাল না হয় তো খাইবে কেমনে কইরা এই! মা কালীর সঙ্গে মস্করা হচ্ছে। রাখো তো বটালা। নানি আচ্ছা বাবা, আমার পাঠাটা কয় নম্বরে রেখেছো? নানি উদাম হয়ে গেছে নানি এই! বাবা, তুমি কিসের জন্য মানুষ খুঁজিতে এসেছো? কিসের জন্য জানো বাবা? কেন? এই যে আমার নাতনিটা রয়েছে, আমার নাতনিটা কিনা আমি এতগুলো বিয়ে দিলাম বাবা, 10-12টা বিয়ে দিলাম, একটা ভাতার সঙ্গে টিকতে পারলো না। টিকতে পারলে না? না বাবা, খালি যাচ্ছে আর দুদিন থাকছে আর চলে আসছে বাড়ি বাবা। অসুখটা কি? এই ও সকি আছে আমি বলে দিই গুরুদেব হাফ ব্রেন আছে দাঁড়া দাঁড়া। আর তোর হাত ব্রেন আছে তোর বাপের হাত ব্রেন আছে তুই পাগলি তোর মায়ের আছে তুই পাগলি এই! আমি কেন ভাতারে ভাত খাচ্ছি না জানেন কেন? ভাতারের বাড়ি যাচ্ছি পরের বেটা কথা বলতে বলতে কাঁদছো কেন? যেরকম করছে সেরকম করবো না বেশ ভালো দেখি। এইবার যখন পরের বাড়ি চলে গেলাম মাকে আমাকে কিনা দেখো বাবা, আমার নাতনির এত বিয়া দিয়েছে, বিয়া দিতে দিতে মোচ বাড়িয়ে গেছে বাবা। এই! সত্যি তো? ছোড়া গেল চুম্মা খাইতে খাইতে আমার মোচ বেরিয়ে এই! এই তামন বাবা আমি কেন ভাতারে বাড়িতে থাকি না বলবো কেন? পরের বেটা কুন্ডে থেকে এলো না এলো কচ্ছে আরে ওই ই ভাত লাই তো একটা লুঙ্গের কাপড়া খুলে দিয়ে দিলে কচ্ছে খাইছে দাও তো একটা জাঙ্গিয়া খুলে দিয়ে দিলে খাইছে দাও তো এই! ওগলা ভাতারের আমার দরকার নাই এইটা বুতি নিতে খালি আমার পিছনে 20টা করে চালা চোরা গাড়ি ঘুর 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 করছে ও, এই জন্য? আমি ঠোঙ্গা কাউকা মাগি আছি ও, হ্যাঁ বুতি নিতে তুমি ঠোঙা খাও? বাবা এইসব কি হচ্ছে? এই! তোমার নাতি খুব বদমাস, সে মা কালীর সঙ্গে মস্করা করছে। এই বুড়ি টমাটুল খাইছে মামি আজকে এক মা কালীর ভক্ত, সে হচ্ছে বিট্টু, আমাদের বুলেন্ডোলায় বাড়ি। সে ভাই তার পুত্র সন্তানের মঙ্গলার্থে আজ মা কালীর রাঙ্গাচরণে 50 টাকা দান এবং তার সাথে সাথে 2 টাকা দক্ষিণা করেছে। ওগো মা কালী, তুমি জানো সেই ভাইয়ের পুত্র সন্তানকে ভালো রেখো, সুখে রেখো। জয় তারা, জয় মা কালী। বাবা, আমার পাঠাটাকে কয় নম্বরে রাখবা? এই! আমার পাঠার নম্বর কত? পাঠার নম্বর? খাই খাই চোখ মারছে এই! বাবা, আমার পাঠাটাকে খরচ করে বলি দিয়ে দাও। একদম বাড়িতে কুটুম আত্মীয় স্বজনরা ভর্তি হয়েছে বাবা, রসুন পেঁয়াজ ছিলে এসছি, আমার মাটিটা খরচ করে বলি দিয়ে দাও, আমি নিয়ে যাবো বাড়ি। তোমার রসুন পেঁয়াজ ছেলা হয়ে গেছে? হ্যাঁ বাবা, মশলা টসলা পিছে এসেছি বাবা। মশলাও তৈরি হয়ে গেছে। আর যদি পাঠা বলে না হয়? পাঠা বলি যদি না হয় বাবা, আমার কুটুমের মুখে তো ঝাঁটা লাগবে লাগবে বাবা, আমার রসুন পেঁয়াজ বিধবা হয়ে যাবে বাবা।
শোনো, তাহলে তোমার পাঠা বলি হবে 203 নম্বরে। না বাবা, আমি অত নাম্বার লিখবো না, আমাকে একে করে দাও, একে করে দাও। একে এমনিতে হবে না, এই, হইবে না? চাইবে না। আমি তোমাকে ঘুষ দিব, কি ঘুষ দেবে? 2 টাকার চকলেট দিব। এই, আমি চকলেট খাবো? আমি শিশু ছেলে? নাহলে 8 আনা টাকা দিয়ে দিও। নানি আমার মানতি লাগে শোধ করে দে, আমার চুলটা দিয়ে দে। শোনো, না বই না, কোন না পরে লাস্টে এই, তোমার পাঠা সংকল্প করব 101 টাকা নিয়ে এসে। 101 টাকা। হ্যাঁ, 101 টাকা নিয়ে এসে। 101 টাকা? ওই গো পাঠাবালি দে। কোথায় ঘাত ছোট এসো, এবার বলি দিতে হবে। কোথায় কবলে? বাবা 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 বাবা, আমি তো 1 টাকা দিতে পারবো না, 5 টাকা দিন আপনি তারা। ধন্যবাদ, ধন্যবাদ। তোমাকে যে দক্ষিণা দিয়ে সাহায্য করেছে, মা কালীর কাছে আমি প্রার্থনা করবো সেই বাবু যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং ধনে ধনে পরিপূর্ণ থাকে। জয় তারা, জয় তারা। কোথায় কপালে? গুরুদেব ঘাতক এসেছে। তোদেরকে নিয়ে যে না মুরগির ফার্মে ভরে আর জাল লাগিয়ে দেবো। আবার ওই ভাই বিট্টু সুন্দরভাবে দান দক্ষিণা সহ 20 টাকা দিয়েছে, সাথে সাথে একখানা বিস্কিটের প্যাকেট দিয়েছে। আর সেই ভাই ভালো থাকে, শান্তিতে থাকে। জয় তারা, জয় মা কালী, জয় তারা। খুবই করে বেড়াই। বলুন সাধু বাবা, আমি চলে এসেছি। এসেছো? তাহলে আর দেরি নয়, এবার পাঠা বলিও দিতে হবে। পাঠা বলে দিতে হবে। তাই তোমার খারাপ কোথায়? এই তো আমি রেখেছি মা কালীর সামনে। বাবা সুন্দর, আমি পূজন করে দাও। বেশ তাই হবে। বাবা তোমার দাড়ি ওম হ্লিং ক্লিং ফটাফট। কি হলো? এই যে কই, বাবা সুন্দর করে এবার বলি আরম্ভ করো। এই শিষ্যগণ, বাবা আমার পাটা পাটা। এই বাকি জ্বালাতে মইরা যাব না, কি হবে? এই ওই যে মাকে পাটাটা ধর না কে? পাঠা নিয়ে এসো, পাঠা নিয়ে এসো। আমার পাটাটা ইংরেজি কথা কইছে বলি। এই ধরো ধরো, পাঠা ধরো, পাঠা ধরো। এই ধর, ধর, এদিকে আয়, এদিকে আয়। আপনি ঘটক, আমি কি? আপনি জাল্লাদ। জাল্লাদ, আমি জাল্লাদ। আমি মানুষ কাটে। মানে পাঠা বলি দেন। আমি পাঠা বলি দিই। একটা কথা বলবো, বলো। তুমি আমাকে যেটা কইবা সেটাই শুনবো, ঠিক আছে? কিন্তু এই পাঁঠাটা কাটবা কি না? একটু এদিকে করে কাটবা না, একটু ওদিকে করে কাটবা, মাথার দিকে। তো তুমি কম করে টানবা, আর কাটবা না। দরকার পড়লে চোখ কেটে নিবা, পাঁঠা ছেড়ে দিবা। হ্যাঁ ঠিক আছে, আমি চোখ কেটে নেবো। জয় মা কালী। কাটেন। পাঁঠাটা ধরবেন তো? এই শিষ্য পাঠা ধরো। পাঁঠা ধরো, পাঁঠা ধরো। ধর ধর বোন ধর ধর। পাটাটা সম্পর্ক করবে না। হ্যাঁ, সংকল্প করবো তো। ওম হ্লিং ক্লিং ফটাফট, ওম হ্লিং ক্লিং ফটাফট, ওম হ্লিং ক্লিং ফটাফট। আরম্ভ করো, এবার মা কালীর পুজো হবে। তোমরা সবাই শঙ্খধ্বনি জয়ধ্বনিগুলো ধরে দেবে। বাবা খচ করে কেটে দাও, বেশ কেটে দিচ্ছি। রক্ত দেখতে পারবা না। জয় তারা, জয় মা কালী, বাজাও ঢাকি। জয় মা কালী, জয় তারা। একই কে? আমার খাড়া এই পাঠার উপরে পড়ছে না কেন? কেন, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। বেশ, কিছু দোষ আছে। আবার চেষ্টা করে দেখো, আবার চেষ্টা করে দেখো। হ্যাঁ ধরো। বাবা বাড়ি থেকে বলো, জয় তারা, জয় মা কালী, জয় তারা, সাধু বাবা, জয় মা কালী। কি হলো? এ পাঠা বলি হবে না। হবে না? না। কেন, কি হয়েছে? এই পাঠার মনে হয় কোথাও দোষ আছে। দোষ আছে?
শক্তি আছে শক্তি আছে এই, পরীক্ষা করে দেখো কোথায় দোষ আছে। পরীক্ষা করে দেখো। শিষ্যগণ পরীক্ষা করে দেখো। বললে হলো গুরুদেব ই তো পাঠা নয় গুরুদেব, কি আছে? ই তো পাঠার নামে একদম আস্ত পাঠি। পাঠি! আস্ত পাঠি গুরুদেব, আস্ত পাঠি আছে তো আছে, পাঠি একদম গম্ভীর পাঠি। এই তোর বেরেন শর্ট হয়ে গেছে হ্যাঁ তোর এখানে তোর জাতটা ছিঁড়ে নিব আমি এই, তোর শরীরে শক্তি না ছাত্তু গ্যাস যা তুই ভালো করে পাটিটাকে পাঠা আছে না পাটি আমি এখানে কিনে নিয়ে আইনু গম্ভীর পাঠি নিয়ে এসে ফের এখানে দেখতে দে নাতনি নানি কি হয়েছে বইন? পাঠার বিচ্ছি লম্বা কেন হয়ে গেল আসলে মনে হয়েছে নানি এই বাবা বাবা এ বাবা মনে হয়েছে পাঠার বিচ্ছি রাস্তাতে ছুঁড়ে পড়ে গেছে রাস্তাতে ছুঁড়ে পড়ে গেছে পাঠি নিয়ে এসেছো এই মা কালীর কাছে বলি দিতে? মা কালী পাঠি বলি খাবে? এই মা কালীর কাছে পাঠি বলি হয় না, পাঠা বলি হয়। করেন এই, বাবা কি নিয়ে এসেছো? আমি কিন্তু পাঁঠা নিয়ে এসেছি বাবা। আমার পাঁঠা বিচি কুঁড়ে ফেলে পড়ে গেছে বাবা। দেখো তোকে দেখছো নানি দেখছো গে, আমার পাঁঠার বিচি এত লম্বা কেন গে? আগে তোরা কালে লেগে গেছে। নিশ্চয় এই, নিশ্চয় মা কালী লাই বিচ্ছি দুটো খেয়ে নিয়েছে মা, মা তুমি আমার পাঁঠার বিচি খেয়েছো মা। বিচ্ছি খালি এই, এদিকে এসো। হ্যাঁ বলো 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 বাবা মা কালীর সঙ্গে তোমরা বাবা শুনো, ছলনা করেছো? মা কালী যখন আমার পাঁঠার বিচি লম্বা হয়ে গেছে আমি দুটা কাঁঠালের বিচি নিয়ে আসছি আর লাগিয়ে দাও বাবা, লিখিয়ে দাও। ওই কাঁঠালের বিচি সেটা হবে? ই হবে না বলে একটা কাজ করেন যখন বাড়িতে মশলা টসলা বাইটে এসছে ভাতার জি এসছে ভাতার এসছে দু চারটা নাঙও এসছে বলো কুটুম কি ওই এই পাঁঠা যখন খাইবে না তো আমি ওটা বাজার থেকে 2 কিলোর একটা পোল্ট্রি নিয়ে চলে আসছি পোল্ট্রি? পোল্ট্রির বলি দিয়ে দাও পোল্ট্রি বলি হবে? মা কালী পোল্ট্রি বলি খাবে? মা জিজ্ঞেস করতে দাও এই, এদিকে আসো, এদিকে আসো। আমার আমার বকরি পায়খানা করছিলে এই, এদিকে শোনো, কি আর বলি হবে না। হবে না? না, তাহলে আমাদের কি হবে ও বাবা? কি হবে? আমার কুটুম যে মরে যাবে বাবা, আমার রসুন পেঁয়াজ বিধবা হয়ে যাবে বাবা। ও, কারণ এবার আর বলি হবে না। আচ্ছা আমার চুলটা নানি হ্যাঁ, যখন আমরা পাটা উঠা দিতে পারবো না আমার চুলটা নিয়ে নেব তো চুলটা দিয়ে দেব। পাচ্ছি না চুল আলে মা আর জীবনে আমি তোর জন্য চুল ছাড়বো না এ মা আমার চুলে তুই শান্তি হয়ে যে আমার হে মা গে। এই, ওইভাবে চুল দেবে? গুরুদেব গুরুদেব আমি বলি এই মা কালীর পাঠাই বলি হয় আর পাঠি বলি হয় না। কি করে হবে? আর যদি আমি বলি এই মা কালীর যদি পাঠি বলি হয়, এ কি বলছো? হ্যাঁ গুরুদেব এ কি করে সম্ভব? সত্যি কথাই বলছি। না, এ হতে পারে না। দেখো গুরুদেব আমি বলি মা কালী পাঠার বলি খায়, কিন্তু মা কালী তো পয়রা বলাই, পয়রার বলি খায় না। তো গুরুদেব পয়রাকে কেমন করে চেনা যায় কোনটা আছে পাঠার কোনটা পাঠি? সে তো তোমার বুদ্ধি আছে, এটা ঠিক, সেটা কেউ চিনে? চিনে না? না। আমি তো জানি যে পাঠিও বলি খায়। সেইভাবে নয়, আমরা এইভাবে ছাগ বলি দিয়ে থাকি, ছাগের মধ্যে পাঁঠা বলি হয়। এই ঠিক আছে গুরুদেব। তবে শোনো, আর হবে না বলি। হবে না? না, তেবে তেবে কি হবে? কি হবে? আবার আগামী বছর এই অমাবস্যা তিথিতে তোমাদেরকে জোড়া পাঠা, জোড়া ডালা সব কিছু জোড়া জোড়া নিয়ে আসতে হবে। বাবা কে? বিট্টু মন্ডল হ্যাঁ, বিট্টু মন্ডল আমার চুল ছিঁড়া সন পাপড়ি খাই দিয়েছে
ও ওই জন্য এটা দিয়েছে। হ্যাঁ তো বলেছে যে আমার ছেলে পিলা তো খারাপ থাকবে এই, খারাপ থাকবে তো বাড়ির জন্য বকরিটি ভালো থাকে। সব কিছু ভালো থাকবে। বিট্টু মন্ডলের সবই কিছু ভালো থাকবে, কিন্তু একটা জিনিস ভালো থাকবে না, কি? ওর খালি সুগারের মতন মুতা হইতেই থাকবে। এই, তোর মতো আছে? আচ্ছা বল নানি, আগে মাগে নানি কে মা। কি হলো? এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি কি আছো? তুমি কি আছো? বাদের উপরে ভেতুরিয়া কালী রে। এই, পাদের উপরে ধাতুরিয়া কালী কেন এসেছো এখানে? তোরা তোরা আমাকে মারছিস রে। তোমাকে মানছি না? সত্যি? বেশ, তুমি সত্যি যদি ওই ধাতুরিয়া কালী থাকো, আজ আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা করে লে। আমাকে কি পরীক্ষা করবি কহ? তাই তো, তোমাকে আমি পরীক্ষা করবো সত্যি কালী নাকি। আমাকে কি পরীক্ষা করবি? আমার রক্ত পরীক্ষা করবি না আমার পেচ্ছা পরিষ্কার করবি? এই, রক্ত পেচ্ছা পরীক্ষা করবো? আজ তোমাকে পরীক্ষা করবো আমি। এই যে বলো তো দেখি আমার হাতে কি রয়েছে? আমি বলতে পারবো, আমি বলতে পারবো না। বল নানি, বল বল বলো দেখি। বল নানি, বল বল। আমাকে দেখে রহস্য করছিস? আমি বলতে পারবো, ঠিক বলতে পারবো। আমি পারবো না। এই তোর নানি মারা গেল, দেখ। নানি তুই মরিস না নানি, না তো তোর ভাতার কানবে নানি। নানি তুই আছিস নানি? নাতি, নাতিটা কি হয়েছিল? তোকে কি না, তোর কাছে কি না একটু আগেকার ধাতুরিয়া কালী চলে এসেছিল। বেশিক্ষণ দেবতা খেলাতে পারি না বহিন। এ বহিন, বহিন, এ বহিন, কি করতে এসছিস? বোকা নিয়ে এসছিস? বোকা দিস না বহিন। গতবার বোকা দিয়েছি, পেঁপে দিয়েছি সিদ্ধ হয়নি, আর পাঠাটা দিয়েছি মাংস খাইতে পারি না। বেশিক্ষণ দেবতা খেলাইতে পারি না বহিন। তুই যাইস না বহিন, তুই বাড়ি যা, বাড়ি যা। মা কালী এই, তুমি খুব বদমাশ ছিলে। চোরা ডালা লাগবে এবং সব কিছু ভোগ লাগবে। দেখেন বাবা, আমাকে আর মা কালীকে খাইবে একটা চকলেট দিয়েছে আমার একটা দাদা। আমাকে ঢাকনা দে, ঢাকনা। মা গিলিলা লাগাইছে, বাতাস লাগবে। ওদের ডাকছে, ডাক্তার। নাতনির বর থাকছে না, তোমার ওই অবস্থা হবে। বাবা আপনার কালী এটা সাক্ষাৎ কালী, আপনার যখন এটা সাক্ষাৎ কালী আছে তো আমাদের একটা কিনা ছায়া হারিয়ে গেছে, ছায়া। আপনার মা কালীকে বলুন তো কোথায় ছায়াটা আছে। বেশ, বলে দেবে। বলতো মা আমার ছায়া হারিয়ে গেছে, ছায়া আছে এইদিকে আয়। বাড়িতে গিয়ে খুঁজবি, তোর ছায়া পাওয়া যাবে। ছায়া পেলবো, ছায়া পাইনি কিনা তো আমার ভাতারের পেট্রোল পড়ে নিয়েছি। আর হয়ে আমরা অনেক প্রার্থনা করেছি, কিন্তু মা কালী তোমার প্রতি সহায় হয়ে সে শুধু বলেছে তোমার স্বামী সাধারণিত নয়, সে বড় ওই নাগের দ্বারা দংশন হয়েছে। তাই তো এখানে তার প্রাণদান হবে না, তোমাকে ছুটে যেতে হবে আরো সম্মুখের দিকে ওই দেবতা নগরে। তবে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন বাবা, আমি যেন প্রতি দেবতার প্রাণকে ফিরিয়ে আনতে পারি। বেশ মা, আজ আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করছি যেন তোমার স্বামীর প্রাণদান হয়। বিদায় দিচ্ছি, এবার তুমি ধীরে ধীরে আসন পরিত্যাগ করো মা।